আফ্রিকার একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে আসছি। যাদের বিয়ের দাওয়াতে আসছি তারা 5 সন্তানের মা বাবা। বিয়ের রান্না এবং বিয়ের খাবার দাবার অবশ্য আগে দেখা হয় নাই, এখন দেখা হচ্ছে আর কি। অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ভাই, শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন এই আফ্রিকার, গ্রামীণ আফ্রিকার বিয়ে সম্বন্ধে। ওয়েলকাম ব্যাক টু আফ্রিকা জঙ্গল। আজকে যাচ্ছি আমি এবং ডিকসন গিফট নিয়ে আফ্রিকার গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে। হঠাৎ করে সে আমাকে বলছে যে বিয়ে আছে আজকে, চল। এখন হঠাৎ করে ভাই গিফট কোথায় পাবো? এখন আমি যে এলাকায় থাকি এখানে মানে কি বলতাম, আফ্রিকা আসলে এত বেশি উন্নত হচ্ছে। এখানে দেখতেছি ভাই আমাদের দেশে যেমন গিফট আইটেমের দোকানগুলো বা কুকারিসের দোকানগুলো, সেরকম একটা দোকান আছে ভাই, অনেক বড়। তো সেই দোকান থেকে ভাই কিছু গিফট কিনলাম অ্যান্ড গিফট র্যাপিংও করে নিলাম। তো এখন আমরা দুইজন মিলে গিফট নিয়ে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। এখানে বিয়ের অনুষ্ঠানের একটা প্রথম যে রীতি সেটা হচ্ছে প্রথমে গির্জায় যাবে রেজিস্টার করার জন্য। একটা বড় গির্জা আছে জেলা শহরে, সেখানে রেজিস্ট্রি অফিস আছে। রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করে সবাই গাড়িতে করে বরযাত্রী সহ সব মিলে চলে আসছে এখানে একটা স্থানীয় যে গির্জা, স্থানীয় গির্জায়। তো বলা রাখি তারা অবশ্য খ্রিস্টান ধর্মাবলম্বী। তো এখানে যে স্থানীয় গির্জা সেখানে অলরেডি তারা চলে আসছে, এখন আমরা যাচ্ছি। হয়তোবা তারা সবাই জানি না কি অবস্থা। ভাই এমন অনেক অনেক ইন্টারেস্টিং উপভোগ্য বিষয়গুলো আরও বেশি উপভোগ করার জন্য আনসিন আফ্রিকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অ্যান্ড এইভাবে ইন্সপায়ার করে যাবেন। গত কালকে পরশু 2-3 দিন যাবত এখানে বৃষ্টি হচ্ছে। এই রোদেলা দুপুরে বৃষ্টি ভেজা এই আফ্রিকার গ্রামগুলোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো ভাই আমরা তো চলে আসছি বিয়েতে। তবে আমরা চলে আসছি, এ হচ্ছে বিয়ের গাড়ি ভিক্টর। অনেকগুলো গাড়ি ঘোড়া এখানে দেখা যাচ্ছে ভাই। মানুষজন তো এখানে দেখি লোড বড় গেছে, খাওয়া দাওয়ার আয়োজন এখানে চলতেছে। তো ভাই ডিকসনের দেখেন গেট আপ, কি একটা জটিল গেট আপে সে এখন আছে। ওকে ভাই তো এখন আমরা চলে আসলাম ভাই বিয়ের অনুষ্ঠানে। চলেন ডাকে Oi, como está? Tô bem, não sei. Na boa. Valeu. Obrigado. তো ভাই আমরা তো চলে আসছি এখন বিয়ের অনুষ্ঠানে। এসে দেখতেছি এখানে গির্জার কিছু তাদের ফর্মালিটিস হচ্ছে। Estamos aqui para podermos testemunhar aquilo que é agradável a Deus e agradável aos olhos dos homens. এখানে দেখি ভাই আমার দাদি আছে। তো ওইদিকে অবশ্য নাচের ভালো একটা আসর চলতেছে। এই ফাঁকে আমরা একটু দেখে আসতে চাচ্ছিলাম যে এখানে কি রান্না হচ্ছে আজকে। বেসিক্যালি এখানে কি টাইপের রান্না বান্নাগুলো হয়ে থাকে। হ্যাঁ ইয়ো quando cozinhar vai marcar manengue adentro muito perpere। হ্যাঁ তো এখানে রান্না হচ্ছে চিকেন। আকি কে cozinhar মামা? ওকে হ্যাঁ আকি ভাই থেকে আগে না। তো ভাই এখানে রান্না হচ্ছে, মশলা দিচ্ছে বিভিন্ন ধরনের, এটাকে বলা হয় টেম্পেরো। গোলমরিচ দিচ্ছে, এসে টেম্পেরো নমার্গা এসে কিস্টাপোর। তো ভাই গোলমরিচ দিচ্ছে, এগুলো নাকি জাল না। তো এখানে বিভিন্ন ধরনের রান্না বান্না হচ্ছে ভাই, বিয়ের আয়োজন এখানে চলতেছে। বিশাল আয়োজন হচ্ছে, মানে মোটামুটি প্রায় 150-200 মানুষের আয়োজন এখানে হচ্ছে, রান্না বান্না চলতেছে। তো এই বিয়ের রান্না এবং বিয়ের খাবার দাবার অবশ্য আগে দেখা হয় নাই, এখন দেখা হচ্ছে আর কি। উনি বলতেছে আমাদের দেশে কিভাবে রান্না করি। তো বলছে যে আমাদের দেশে রান্না জাল হয় বেশি, তোমরা এগুলো খাইতে পারবে না। তো বলে যে আস্তে আস্তে প্র্যাকটিস করবো, আমাদের জন্য একদিন রান্না করবো। তো উনি আবার আমাকে ডাকছিল, বলে যে আসো রান্না করবো। তো আমি বলছি আমি রান্না করলে বেশি জাল হবে, আপনারা খাইতে পারবেন না কেউ। আরো কি আরোমাটিকা। ওকে
E arroz e galinha. Galinha, Aham. Aquele lado, né? carne de vaca, Ok. Ya. galinha assado. Oh, আচ্ছা এটা গ্রিল করতেছে আসার আসার Assar, papai está assado. পাপা আসার তো এ হচ্ছে ভাই রান্না বান্না এখানে ইয়া এখানে বরকনের গাড়িগুলো একটু দেখে নিই বরযাত্রীর গাড়ি এ হচ্ছে ভাই মোটা বরের গাড়ি আচ্ছা না এটা হচ্ছে বরযাত্রীর গাড়ি ভিক্টর এখানে সাইনবোর্ডে মানে নাম্বার প্লেটের মধ্যে লিখে দিচ্ছে ভিক্টর এখানে মোজাম্বিকের একটা রুলস হচ্ছে বিয়ের গাড়িতে কোনো ধরনের ট্রাফিক রুলস নাই ভাই বিয়ের গাড়ি আর হচ্ছে লাশের গাড়ির জন্য তো এটাই হচ্ছে বেসিক্যালি বরকনের গাড়ি এটাতে করে বরকনে আসছিল গির্জা থেকে তো বরকনের গাড়িটা তারা কীভাবে সাজায় দেখেন এভাবে ডিজাইন করে সাজাইছে অ্যান্ড এখানে মেহমান আসতেছে বিভিন্ন জায়গা থেকে শহর বন্দর থেকে আর এটা হচ্ছে বেসিক্যালি ওনাদের গির্জা অ্যান্ড গির্জার পাশে এই খালি মাঠে তারা প্যান্ডেল করে এখানে চলতেছে হচ্ছে বিয়ের অনুষ্ঠান অনেক মেহমান আসছে আত্মীয় স্বজন আসছে বিয়ের কি রীতিনীতি সেটা অবশ্যই একটু পরে জানবো আমরা দেখবো তারা 5 সন্তানের মা বাবা অর্থাৎ তাদের সংসারের উপর 5টা সন্তান অলরেডি হয়ে গেছে এখন এসে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখন এসে তাদের বিয়ের রেজিস্টার সম্পন্ন হচ্ছে আজকের দিনে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ভাই শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন গ্রামীণ আফ্রিকার বিয়ে সম্বন্ধে বিয়ের অনুষ্ঠানের এই পর্যায়ে এসে খুবই আজব বা অদ্ভুত একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে যাচ্ছেন যেই গ্রামে বিয়েটা হচ্ছে সেই গ্রামে যেহেতু প্রায় 5 বছর ধরে আমি আছি এখানে কম বেশি সবাইকে আমি চিনি বা জানি আজকে যে কনের সাথে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটা ছাড়াও তার আরো একটা বউ আছে নাচতে নাচতে মাত্র যারা প্রবেশ করলো তাদের প্রথম মেয়েটা বরের দ্বিতীয় বউয়ের বড় মেয়ে আর দ্বিতীয় মেয়েটা আজকে যার সাথে বিয়ে হচ্ছে তাদের ঘরে যে 5 জন ছেলে মেয়ে আছে তাদের দ্বিতীয় মেয়ে বড়টা অবশ্য ছেলে বয়স 15 বছর মতো হবে তাকে অবশ্যই এখানে দেখলাম না আজকে অর্থাৎ সৎ মায়ের বিয়ের অনুষ্ঠানে নাচতেছে সতীনের মেয়ে খুবই অদ্ভুত না বিষয়টা পাঁচটা সন্তানের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা প্রায় 15-16 বছর হয়েছে তাদের বড় সন্তানের বয়স এখন এসে তারা তাদের বিয়ের বৈধতা নিচ্ছে সবাই গ্রুপ বেঁধে ঢুকবে মঞ্চের ভিতরে এরকম অনেকগুলো গ্রুপ আসতেছে কিছুক্ষণ পর পর কেউ ছেলের পক্ষ থেকে কেউ মেয়ের পক্ষ থেকে আবার অনেক সময় ছেলে মেয়েদের মানে যাদের বিয়ে হচ্ছে তাদের বাচ্চা কাচ্চাদের স্কুলের বন্ধু বান্ধবীদের পক্ষ থেকে এখন আরেকটা গ্রুপ আসতেছে এরকম কিছুক্ষণ পর পর এক একটা গ্রুপ বেঁধে আসতেছে তারা নিজস্ব গান নিয়ে ঢুকতেছে যে বর কনের সামনে বসে আছে তাদের বাচ্চা কাচ্চা সহ তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে অভ্যর্থনা বা অভিনন্দন জানানোর জন্য এক একটা গানের এক এক রকমের অর্থ আছে ভাই যদিও বা আমি বুঝতেছি না কি এগুলো পর্তুগিজ না এগুলো হচ্ছে তাদের আঞ্চলিক কিছু শব্দ বা আঞ্চলিক কিছু গান একদম অজাপাড়া গায়ে তাদের যে আঞ্চলিক ভাষাগুলো থাকে সেরকম আঞ্চলিক ভাষার গান নিয়ে তারা ঢুকতেছে একটু পর পর এক একটা গ্রুপে 10-15-20 জন ছেলে মানে বেশিরভাগই মেয়েরাই ঢুকতেছে কি ছেলেরা না Declaro diante de Deus e das testemunhas que recebo como minha esposa, que lhe serei fiel esposo. Aleluia! Jesus!
তো ভাই এখানে অনেক ধরনের ফর্মালিটিস তারা মেনটেন করলো, বিশেষ করে আমাদের মৌলানারা যেভাবে ওয়াজ নসিহত করে, বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করলো তারা এক অপরকে দম্পতিকে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করলো, তাদের বাইবেলের অনেক ধরনের বাণীগুলো পড়ে শোনালো, সবাই শুনলো, অনেকে ঘুমাইয়ে পড়তেছিল। তো এখন সর্বশেষ তারা মেয়ের পক্ষের একজনকে জিজ্ঞেস করলো যে আপনি আপনার মেয়েকে দিলেন কিনা তাকে, আর ছেলের পক্ষের একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো যে আপনার ছেলের বউকে রিসিভ করলেন কিনা। এইভাবে আবার এখন বিভিন্ন ধরনের ফর্মালিটিস হচ্ছে, যেমন মেয়েকে মানে বিয়ে পড়ায় না, আমরা এই যে কবুল বলি না, সেরকমই কিছু ফর্মালিটিস তারা করতেছে। যেমন আমি তাকে আমার হায়াতে মহতে বিপদে আপদে আমার বউ হিসেবে রাখবো, তাকে আমার হায়াতে মহতে বিপদে আপদে আমার স্বামী হিসেবে রাখবো, এই টাইপের। এখন আগে কিছু ফর্মালিটিস মানে আগে কিছু কথাবার্তা তাদেরকে পড়াচ্ছে। ওই যে মুরব্বীটা দেখতে পাচ্ছেন, গির্জার হয়তো বা কোনো একটা ফাদার, তো এই ধরনের ফাদারগুলোকে মানে বড় সড়ো ফাদারগুলোকে শহরের যে সমস্ত বড় গির্জাগুলো আছে সেখান থেকে মূলত হায়ার করে। মনে করেন এটা হচ্ছে বিয়ের সাইনবোর্ড ছাপাইছে বউ আর জামাইয়ের নাম দিয়ে, এরা সবাই মানে অভ্যর্থনা গান গাচ্ছে, দোয়া করতেছে, মনে করেন গজল গাচ্ছে আর কি। এই হচ্ছে ভাই জামাই বউ। তো সিগনেচার করার জন্য আসতেছে, তারা সিগনেচার করতেছে। এরা মনে হয় সাক্ষী, এখন সাক্ষী সিগনেচার করতেছে। এটা হচ্ছে সর্বশেষ গির্জার যে ফাদারের সিগনেচার। সর্বশেষ এটাই। ওই পলা দেখেন কিভাবে উকি দিতেছে দেখেন। তাদের সাথে একটা ফটো তুলে নিলাম, ওই তো বেকার। মানে আজকে যাক বিয়ে হচ্ছে, তার ভাই হচ্ছে সেটা। Ele fez casamento hoje, irmão Vitor, e conseguiu. O patrão está aqui, estamos muito alegres, estamos contentes. Muito por ver obrigado. o patrão vir também neste casamento. Ninguém já fez, nenhum patrão já veio mais aqui. Sim, o patrão fez o primeiro a vir aqui. Gostei também. Agradecemos por essa participação. Gosto também de ser social. Sim. কি হইতে মানা কবো সামা। তো তারা বলতেছে মানে এখানে এরকম তাদের বিয়ে সাথে অনুষ্ঠানে এরকম বিদেশিরা আসে না, তা আমি আসছি দেখে পুরো গ্রামবাসী পুরো এলাকাবাসী নাকি খুশি হয়ে গেছে, এক অপরের সাথে বলা বলি করতেছে। তাদের কথা হচ্ছে এটাই। Aqui Antonio, Mateus, Ibrahim. Yes. Ibrahim. Where you feel very? Mozambique, we are fine here. We are fine here. We are dancing. চার দিন ধরে চলতেছে আয়োজন, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাটি, এটার ভিতরে তারা অনেক ধরনের গোড়া দিয়ে পাপ টাইপের কিছু একটা রান্না করছিল, অনেকটা শরবতের মতো করে তারা মেহমানদারি করছিল আর কি, এরকম অনেক বড় বড় অনেকগুলো পাতিল নিয়ে। তো এটা হচ্ছে বেসিক্যালি তাদের যে মেন গির্জা রুম হচ্ছে এটা, আর সামনেরটা হচ্ছে কিন্তাল মানে হচ্ছে উঠোন, গির্জার উঠোনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা মূলত। তো তাদের 5টা ছেলে সন্তান বা ছেলে মেয়ে আছে, 5টা ছেলে মেয়ের পরেই কিন্তু তারা এখন বিয়ে করতেছে। বড় ছেলের বয়স প্রায় 15 বছরের বেশি হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয় বিয়ে শাদিগুলো যে তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, অনেকে আছে যে জজ ব্যারিস্টার পর্যন্ত হয়ে গেছে, কিন্তু বিয়ে কোনো রেজিস্টার হয় নাই। ওই প্রয়োজনের সাথে সামাজিকতার সাথে বা কোনো না কোনো একটা জায়গায় হয়তো বা ম্যারেজ সার্টিফিকেটের
খুব বেশি দরকার হচ্ছে সেই ক্ষেত্রে গিয়ে তারা বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করে, নাতি পুতি শুদ্ধ নিয়ে আসে বিয়েতে, তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে বা বিয়ে রেজিস্টার করতে। এরকম অনেক অনেক হয়, শুধু গ্রামে বলো না, শহরেও এরকম অনেক দেখছি। বুড়া বয়সে তারা রেজিস্টার করছে, বুড়া বয়সে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার এই গ্রামের একটা বিয়ে। রান্নাবান্নাগুলো হচ্ছে এই পাশে, পিছনে অনেকটাই একটা আয়োজন হচ্ছে আর কি। যেমনটা আমাদের দেশে ক্লাবেও বিয়ে হয়ে থাকে, আবার বাড়িতে যাদের যা স্পেস থাকে তাদের উঠোনে হয়ে থাকে। তো এখানে তাদের বাড়িতে হয়তো বা স্পেস নেই, তাই গির্জার মধ্যে মোটামুটি আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করছে। তো বাবুসির ক্ষেত্রে মোটামুটি যারা একটু ভালো রান্না করতে জানে তাদেরকে বাবুসি হিসেবে ডাকি আর কি। সেটা হতে পারে আত্মীয় স্বজন বা দূরের কেউ যাদেরকে একটু হয়তো বা টাকা পয়সা দিয়ে আনছে বা এনে হাও। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখানে বিয়ে করার জন্য সর্বপ্রথম মেয়ের মাকে গিয়ে প্রপোজ করতে হয়, মানে আনুষ্ঠানিক যেটা বিয়ের রীতি, মেয়ের মাকে গিয়ে প্রপোজ করতে হয়। মা যদি রাজি হয়, মা বা বাবা হয়তো বা কোনো একটা যৌতুক টাইপের না, ওই যে আমরা যেটাকে কাবিননামা বলে থাকি সেরকম একটা কিছু, বা দেনমোহর বলে থাকি যেটা, সেরকম একটা কিছু হয়তো বা দাবি করে থাকি, এবং সেটার বিনিময়ে তারা তাদের মতো করে একটা চুক্তি হয়ে তারপরে বিয়ের আনুষ্ঠানিকতার দিকে আসে আর কি। তো এখন তারা আর কিছু ছোটোখাটো ফর্মালিটিস বাকি আছে, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর হয়তো বা এখানে এই এলাকাটাতে একটা গোল্লা দিবে রাস্তার মধ্যে। আর যারা কিনা সিটি এরিয়াতে থাকে তারা হয়তো বা পার্কে যায় ফটো সেশন করার জন্য, আর এখানে তো সেরকম কোনো জায়গা নেই, হয়তো বা রাস্তার মধ্যে একটু গোল্লা দিয়ে বাসায় চলে যাবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপারগুলো। তো এখন এখানে পুরো গ্রামবাসী সবার সাথে হ্যান্ডশেক করতেছে, বর কনে এবং এখানে যারা প্রধান অতিথি আছে বিয়েতে তারা সবাই হ্যান্ডশেক কোলাকুলি করে আনুষ্ঠানিকতা এখানে শেষ করতেছে। তো এখানে তারা মনে হয় গাড়িতে উঠবে, গাড়িতে ওঠার জন্য দেখেন ভাই মানে পুরা মানে গালিচা বিছাইছে আর কি। এটা মনে করেন একটা গালিচা, মানুষ পুরা বগে গেছে। টাকা টাকা ফটো তো ছবি তোলার জন্য এখন ওই যে একটা চা রাস্তার মোড় আছে, চা রাস্তার মোড়া যাচ্ছে টাকা এখন। Lá para Dubai, Índia, paquistaneses, estamos aqui para celebrar o casamento. এখানে টাকা ফটো সেশন শেষ করে গেছে। হ্যাঁ, খাবার দাবার এখানে হবে। Ele vai ficar aqui a comer esta festa até acabar. Cozinhamos carne de boi, carne de cabrito, cozinhamos arroz, massa Tudo? e muito mais. হয়তো মাই Sim. তো সে আমাকেও খাওয়ার জন্য বলছে। এখন ওখানে চিকেন রান্না করছে, গরু গোস্ত রান্না করছে, ভাত। তো গোস্ত যেগুলো রান্না করছে ওগুলো হয়তো বা হালাল হবে না, তাই আমি খাচ্ছি না। এখন আমি যাচ্ছি, তারা যেখানে ফটো সেশন করতে যাচ্ছে ওইটা একটু জাস্ট পার্টটা আপনাদেরকে দেখায়নি। তো সে বলতেছে এখানে আমি যে জিনিসটা দিতেছিলাম ওইটা ছবি তোলার জন্য। তো বলি যে না ভাই, ছবি তোলার দরকার নাই, ফর্মালিটি জাস্ট দেওয়ার জন্য আনছিলাম, দিছি, সেইটুকুই এনাফ। মানে অনেক খুশি আসলে অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানগুলোতে তারা অনেক খুশির সাথে তারা উদযাপন করে থাকে। এদেরকে মূলত নাচার জন্য নৃত্য দল আনছিল, মূলত নাচার জন্য আনছিল। এই যে লাল ড্রেস পরা যাদেরকে দেখতে পাচ্ছেন এবং সাদা ড্রেস পরা তারা, মানে তারা বিনোদন হয় কি নর্তকী টাইপের। তো এখানে এই যে সাতকোলা গাড়িগুলো, এরকম গাড়িগুলোতে করে এখন সবাই অনেকটা একটা মিছিলের মতো করে যাচ্ছে। বাইক হচ্ছে এলাকায় একটা গোল্লা দিয়ে আসার জন্য, মানে সবগুলো গাড়ির নাম্বার প্লেট সামনে হচ্ছে জামাইয়ের নাম আর পিছনে হচ্ছে কনের নাম। এই হচ্ছে ব্যাপারগুলো। সে কি একটা গেট আপ দিছে দেখেন ভাই, দেখছন? ছবি আঁকি তো পিছিটা যাওয়ার জন্য, ওর সাথে যাওয়ার জন্য কাঁদতেছে। ওকে চাও। তো এখন আমি ডিকসন আমরা মোটামুটি এখন ব্যাগ হচ্ছে আবার মোটর সাইকেল নিয়ে তাদের পিছে পিছে। এইখানে মোটামুটি জামাই বউ বরযাত্রী জায়গা আসছিল, আর যে কয়টা গাড়ি ছিল সব গাড়ি লোড করে রাস্তার দিকে যাচ্ছে তারা একটা শোডাউন দেওয়ার জন্য। এই যে 3-4টা গাড়ি ব্যাগ হয়েছে, সবগুলো যাচ্ছে শোডাউন দিয়ে রাস্তায়, মানে তারা বিয়ে করতেছে সেটাকে একটা শোডাউন দিয়ে আসার জন্য। তো যা বলা ভাই দেখেন
তো যারা নাকি সিটি এরিয়াতে থাকে তারা হয়তো বা কোনো পার্কে যায় বা বিচ এরিয়াতে যারা থাকে তারা সি বিচে যায় ফটোশ্যুট করার জন্য, তারপরে বাসায় এসে খাবার দাবার খায়। তো এখনও তারা এখানে জাস্ট এলাকার মধ্যে 4 রাস্তার মোড়ের মধ্যে একটা গোল্লা দিয়ে আবার এখানে চলে আসবে, যে খাবার দাবারগুলো রান্নাবান্না হচ্ছিল সেগুলো রান্না করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল আমার কাছে বিশেষ করে যে এখানে তারা বাচ্চা কাচ্চা সহ নিয়েই তারা বিয়ে শাদী করতে আসে, রেজিস্টার করতে আসে, ফর্মালিটিস মেনটেন করতে আসে। তারা সবাই রাস্তার মধ্যে শোডাউন দিতে দিতে এখানে পাশেই একটা হাই স্কুল আছে, হাই স্কুলের মাঠে ভালোই গ্রিনারিস আছে, যেখানে ফটোশ্যুট করতে গিয়ে ফটোগুলো ভালো আসবে। তো সেই কারণে তারা সবাই এই হাই স্কুলের মাঠে এসে উপস্থিত হলো। এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে তারা ফটো সেশনটা করতেছে। যে 3টা বাচ্চাকে দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে তাদের 3 সন্তান, এবং আর 2 সন্তানের মধ্যে একজনকে তো দেখলেন, আর একজনকে অবশ্যই এখানে দেখা যায়নি আজকে। তো এই ছিল মোটামুটি গ্রামীণ আফ্রিকার বিয়ের ফর্মালিটিস, রীতিনীতি, যেগুলোর মাধ্যমে তারা আজকের বিয়ের কার্যক্রম এখানে সম্পন্ন করলো। এখান থেকে গিয়ে তারা খাবার দাবার খেয়ে যে যার যার বাড়িতে চলে যাবে। তো এখন আসেন আজকের যে দম্পতির বিয়ে হচ্ছে সেই দম্পতির একটা মোটিভেশনাল লাইফ স্টোরি শুনি আমরা সর্বশেষ। এই যে টিন শেড দোকানটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই, খুব ছোট্ট একটা দোকান, চারপাশে টিন দেওয়া, উপরেও টিন দেওয়া। এই দোকানটাতে তারা স্বামী স্ত্রী মিলে খুবই ছোট আকারের একটা ব্যবসা করতো, যেখানে তারা পেঁয়াজ, টমেটো, পাতাকপি, শাকসবজি এবং টুকটাক কিছু মশলা, সাবান, তেল খুবই কম পরিমাণের এগুলো বিক্রি করতো, এবং সেখান থেকে যে আয় হতো সেটা দিয়ে তাদের দৈনিক সংসারের খরচ চলতো। বেশ কিছুদিন যাবত তাদেরকে এই এলাকায় দেখা যাচ্ছিল না, প্রায় বছর খানেক যাবত। তো এখানে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে তারা প্রায় বছর খানেক ধরে এই ব্যবসাটা বন্ধ রাখছে। এই মহিলাটা পাশের দেশ জিম্বাবুয়ে চলে গেছিল কর্মসংস্থানের লক্ষ্যে, আর এই পুরুষটা বা এই লোকটা শহরের দিকে চলে গিয়েছিল কোনো চাকরি খুঁজে, কারণ এইখান থেকে যে ইনকামটা হতো সেটা দিয়ে তাদের শুধু সংসার খরচ চলতো। হয়তো বা কোনো না কোনোভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করা খুবই দরকার, বা হয়তো বা ইচ্ছে পোষণ করলো বা মনে হলো অথবা প্রয়োজনের স্বার্থে হলো এই আনুষ্ঠানিকতাটা তাদের করতে হবে, যেটাতে ভালো পরিমাণের একটা খরচ আছে। যেমন আজকে দেখতে পাচ্ছেন এখানে আজকে একটা গরু জবাই করছিল, ছাগল জবাই করছিল এবং অনেকগুলো মুরগি, অর্থাৎ সব কিছু আয়োজন মিলে ভালো পরিমাণের একটা খরচ। সেই খরচটা জোগাড় করার জন্য তারা প্রায় বছর খানিক যাবৎ স্বামী স্ত্রী মিলে কাজ করতেছিল, চাকরি বাকরি করতেছিল। তো সেখান থেকে জমিয়ে যে টাকাটা তাদের সঞ্চয় হলো, সেই সঞ্চয় দিয়ে আজকে এসে তারা এই বিয়ের আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করলো। বিয়ে থেকে চলে আসার পর একজনের কাছ থেকে এই গল্পটা শুনলাম, আমার কাছে খুবই মোটিভেশনাল মনে হলো। আসলে চেষ্টা করলে সবই সম্ভব, ইচ্ছে থাকলে উপায় হয়। এই ছিল আজকের ভিডিও। বেসিক্যালি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে সাথেই থাকবেন।